আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যেই ছবিটা দেখতেছেন ওনাকে বাংলাদেশের এখন সবাই চিনেন। ভাই এই লোকটা কি শুরু করে দিছে ভাই? এই লোকটারে কেউ একটু থামান। এই লোকটা যা শুরু করছে এটা কি ঠিক না? না ভাই, ফাইজলামি করতেছি, মজা করতেছি। আসলে এই লোকটার কাজ দেখলে আপনারা সবাই অবাক হবেন, বিশেষ করে যারা প্রবাসীরা রয়েছে। তো যদি কেউ আমার কথা বিশ্বাস না করেন বা প্রমাণ দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখুন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি, কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ, যা দেখে রীতিমতো অবাক অনেক। এয়ারপোর্টের সার্ভিসটা দেখে সত্যি অবাক হয়ে গেছি। এত কমপ্লেন শুনি, কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে। 17 বছর ধরে আমি সৌদি আরব করি, আমি আসি যাই, কিন্তু এইবার যা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগে তো অনেকটা সময় লাগতো, অনেকটা ঝামেলা হতো, এখন মোটামুটি ভালো। মালগুলো যখন আমরা বেল্টে আসে তখন যারা এখানে ছিল ওরা মোটামুটি ভালো সার্ভিসই দিছে, যে আসতেছে ভাই অপেক্ষা করেন বা এই বেল্টে যান, এখানে যান, না ভালো লাগলো। এইবার নিয়ে 5 বার, তো এই 5 বারের মধ্যে এইবারই প্রথম এরকম হইল। প্রবাসীরা বিমানবন্দরে নেমেই যে সমস্যায় পড়েন। তো ভিডিওটা দেখলেন তো কি বুঝলেন? গত 15 বছরে আওয়ামী লীগ সরকার যা করতে পারে নাই ডক্টর ইউনূস সাহেব তা করিয়ে দেখিয়েছেন। আমি একজন প্রবাসী হয়ে আমি গর্বিত। আমি বলবো ডক্টর ইউনূস সাহেবের মতো উনি 3 মাস নয়, বছর নয়, উনি যেন যতটুক সময় ওনাকে প্রয়োজন এই দেশের জন্য ততটুকু সময় যেন উনি এই দেশের জন্য কাজ করে থাকে এবং এই দেশে থেকে যায় আর কি, প্রধানমন্ত্রী হিসেবে। আমি নিজে পার্সোনালি চাই, কারণ আপনারা সবাই জানেন যারা প্রবাসী রয়েছেন, আমরা যখন এয়ারপোর্টে যাই আমাদের সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে এয়ারপোর্টে আমরা অবহেলিত হয়ে আমরা এইখানে অবহেলিত হই, আমাদের ওইখানে ন্যূনতম কোনো সম্মান থাকে না। ইভেন কি আমরা যেই লাগেজগুলো নেই ওই লাগেজগুলোরও পর্যন্ত কোনো সম্মান থাকে না। তো যাই হোক, এখন বর্তমানে আপনারা দেখতেছেন বর্তমান পরিস্থিতি কি প্রেক্ষাপট চলতেছে, আর গত 15 বছরে কি ছিল। আপনারা সকলেই জানেন শেখ হাসিনার সরকার এই গত 15 বছরে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2য় না 3য় টার্মিনাল উদ্বোধন করেছেন নতুন। তা আমরা মানছি, ঠিক আছে, কিন্তু এরকমটা কখনো হয়েছে? যখনই আপনারা প্রবাস থেকে এয়ারপোর্টে গেছেন আপনারা ফ্রি ওয়াইফাই পান নাই, কারোর ফোন দিতে পারেন নাই, পরিবারের জন্য খুবই চিন্তিত ছিলেন, আপনারা গেলে কোনো সম্মান পাইতেন না, আপনাদেরকে যা তা ব্যবহার করা হইতো। রেভিডেন্স যোদ্ধাদেরকে যে তারা কি মনে করে আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এখন বর্তমান অবস্থা দেখেন। তো আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া, ডক্টর ইউনূস সাহেব যা করেছেন আমাদের প্রবাসীদের জন্য, বা সামনে যা করবেন উনি আরও ভালো কিছু করবেন, সবাই দোয়া করি, এবং সকল প্রবাসীরা যেন চেষ্টা করবে তার জন্য দোয়া করার জন্য, এবং উনি যাতে এইভাবেই করতে পারে। দেখেন আপনারা, বন্যাকালীন সময়ে বাংলাদেশের গত বন্যা যে সিলেটে বন্যা হয়েছিল, কি হয়েছিল? 120 কোটি টাকা, 120 কোটিটা সম্ভবত, আমি মনে নাই, বন্যার্তদের পাশে অনুদান হিসাবে দাঁড় করা হয়েছিল। আর এখন বর্তমানে দেখেন উনি ডক্টর ইউনূস 1000 কোটি টাকা এক চান্সে দিয়ে দিল। তো অনেকেই এসে কমেন্ট বক্সে বলবেন উনি তো সুদ করে এই করে। ভাই দেখ না, আমাদের শেখ হাসিনা সরকারও কি করছে? কিছু করতে পারছে আমাদের জন্য? হ্যাঁ, রাস্তাঘাট করলেই কি শেখ হাসিনা হয়ে গেল? তা আমি শেখ হাসিনাকে খারাপ বলবো না, উনি যা করছে ওনার মধ্যে উনি ভালোই করেছে, কিন্তু আমরা ডক্টর ইউনূসের যেগুলি আমাদের প্রযোজ্য, আমাদের জাতির জন্য দরকার ছিল, আমাদের প্রবাসীদের জন্য দরকার ছিল, এগুলো আমরা পাচ্ছি বা এগুলো আমরা সামনে পেয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।